الرحيم فلا وربك لا يؤمنون حتى يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما أو كما قال الله تعالى في الكلام সূরা নিসা 65 আয়াত। যাবতীয় হামদ ও সানা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এবং যাবতীয় দুরূদ ও সালাত শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। পর্যটন মৌসুমে কক্সবাজারের প্রাণকেন্দ্র বাজারঘাটা মসজিদের মূলত আমাদের প্রাণকেন্দ্রই সেটা। সেই মসজিদকে সামনে রেখে ওটাকে মার্কাজ হিসেবে মনে করি, কিন্তু আমরা এখানে সম্মেলন করি। যদি ওখানে এই জায়গাটা থাকতো আমাদের এখানে আসে লাগতো না। আমাদের স্বপ্ন ছিল ওখানে কমপক্ষে 5 তলার একটা বড় ফাউন্ডেশন দিয়ে অন্তত পুরাটাই যদি কখনো মার্কাজের রূপ নেয়, হয়তো আপনাদের মতো 2-5 হাজার লোক সেখানে আমরা বসার ব্যবস্থা করতে পারবো। আর সেই কারণেই আমি আজকে ওখানে মগরে পড়েছি, যেন মনে হচ্ছিল খালি টাকার জন্য বেঁধেছে জায়গাটা, মানুষের কাছে কি টাকা নাই। আলহামদুলিল্লাহ আমরা খুশি হলাম যে আজকে আপনারা জুমার খুতবার সময় প্রায় 24 লক্ষ টাকার মতন ওয়াদা করেছেন। আর এখানেই এখনই আমাদের সামনে 10 লক্ষ টাকার উপরে ওয়াদা করলেন। আল্লাহ আপনাদেরকে এগুলি পূরণ করে তৌফিক দান করুন। আমরা যদি বলি যে আমির জামাতের সেক্রেটারি জেনারেল দাওয়াতে আপনারা এত টাকা দিলেন, আমির জামাতের দাওয়াতে কিছু দেবেন না? আমাদের ওখানে দাওয়াত রইল এই মার্কাজকে পূর্ণাঙ্গ রূপ দেওয়ার জন্য। এখন তো এত দাম বেশি, মাটি মানেই টাকা, সোনার মাটি হয়ে গেছে। অথচ আমরা তো টাকা কোত্থেকে আসে জানি না। কিছু মানুষের হাতে এত টাকা জমেছে যে মাটি পেলি তারা কিনে ফেলে। এই অবস্থায় আমরা মাটিটা কিনতে পারছি না, খুব সমস্যার মধ্যে আছে কর্তৃপক্ষ। আপনারা চেষ্টা করবেন সাধ্যমতো সেখানে দান করার জন্য। বাড়িতে চলে গিয়ে হলেও মার্কাজের কথা খেয়াল রাখবেন। কক্সবাজারে আমরা কি জন্য এগুলি বলতে আসছি, এগুলো কথা সব আলেম ওলামারাই জানে। আর এখানে আলেম ওলামার ডিপু, সব জায়গাতে আলেম ওলামারাই সব কিছু নেতৃত্ব দিচ্ছেন। অথচ তাদের বিপরীতে আমাদের কথা হয়ে যাচ্ছে অনেক কিছু। যেখানে আমরা যে কথাগুলি বলছি দেখা যাচ্ছে সেখানে আলেম ওলামাদের সামনে বাধা হয়েছে, ঠেকছে, অথচ এগুলো বাধা হওয়ার কথা ছিল না। এজন্য আমরা দুঃখিত হয়েও অনেক কথা বলি যেগুলো অনেকের পছন্দ হয় না, কিন্তু এগুলো করতেই হয়। কারণ আল্লাহ পাক দার্থহীন ভাষায় বলে দিয়েছেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাযাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। তোমার রবের কসম, তারা কোশ্চিনকালেও ইমানদার নয় যতক্ষণ না তোমাকে তারা তাদের যাবতীয় বিসংবাদিত বিষয়ে ফয়সালাকারী হিসেবে মেনে না নেবে। অতঃপর সেই মেনে নেওয়ার মধ্যে হৃদয়ে কোনো সংকীর্ণতা থাকবে না, কোনো হারাজ থাকবে না। শুধু তাই নয়, ওই ইউসাল্লিমু তাসলিমা, শুধু মেনে নিলে স্বীকৃতি যথেষ্ট নয়, বাস্তবে সে কাজটা করে দেখাতে হবে। তবেই তুমি আল্লাহর দৃষ্টিতে সত্যিকারের ইমানদার হিসেবে গ্রহণ করবে তোমাকে। এই আয়াতের ব্যাখ্যা ভুল করার কারণে এদেশে একসময় কী বলে ওটাকে জঙ্গি একটা ঝামেলা যায়নি কয়েক বছর আগে, 2005-এ পুরো জঙ্গিবাদটা চলেছে মূলত এই আয়াতকে সামনে রেখে। তারা বলে দিল যেহেতু এদেশের সরকার কোরআন সুন্নাহ অনুযায়ী দেশ চালায় না, আল্লাহর বিধান মোতাবেক দেশ চালায় না, অতএব এই সরকার কাফের, হত্যা করা যায়। ওই জন্য একই দিনে 63 জেলে বোমা বাস্ট হয়নি। এটা ইতিহাস তাতেই বলা যাবে না। তখন আমি নিজেই কারাগারে ছিলাম। একই দিনে 63 জেলায় বোমা বাস্ট করার আকিদা কি ছিল যে এই সরকারকে একেবারে উঠিয়ে দিতে হবে, রাখা হলো দুনিয়াতে। এই বাড়াবাড়ি করার ফলাফল দাঁড়ালো এই
তারা সবাই যারা যারা তাদেরকে কাজে লাগিয়েছিল তারাই পরে ঠকলো, তখন তাদেরকে তারা অ্যারেস্ট করে কারাগারে ঢুকিয়ে দিল। এখনো পর্যন্ত কারাগারে পৌঁছতেছে। আর যারা ঢুকিয়েছিল যে আকিদাওয়ালারা, তারাই আবার রাজনীতির ফিল্ডে নেমেছে এবং তারা এগুলো থেকে কোনো চিন্তাই করছে না। যে বহুদিন পরে দেখলাম লুৎফুজ্জামান বাবর মুক্তি পেল না কদিন আগে। এই যে বাবরের সঙ্গে আরও বহু দল তো আছে এখন কারাগারে, তাদের অনেককেই আমরা চিনি, ইঞ্জিনিয়ারিং ছেলেপেলে, তারা বোঝে না, তাদেরকে ভুলিয়ে নিয়ে চলে গেছে। তোমার জান্নাতের লোভ দেখানো হয়েছে যে এগুলো করলে তোমার জান্নাত পাবে। অত জান্নাত তো হাতের মোহ নয় যে একটা রসগোল্লা 1 কেজি কিনলাম, 2 দিন খেয়ে নিল, এত সহজ না। ফলে এই চরমপন্থী আকিদার মূলে যে 17টা আয়াত এবং হাদিস করে ব্যবহার করেছিলেন, তখন আমরা এদের বিরুদ্ধে বই লিখলাম, চরমপন্থীদের বিশ্বাসগত বিভ্রান্তির জবাব। বইটা ছোট, পারলে নিয়ে যাবেন, পড়বেন ভালো করে। কতগুলো আয়াত দিয়ে তারা অপব্যাখ্যা করেছিল এবং কোন কোন হাদিস দিয়ে অপব্যাখ্যা করেছে সব আমরা লিখেছি এবং তা প্রতিবাদ করে দিয়েছি। সম্ভবত আমাদের এর প্রতিবাদী কণ্ঠ তারা আমাদের স্তব্ধ করে দিতে চাইছিল। উই ওয়ান্ট হিম অ্যাট লিস্ট 14 years দ্যাট হিজ মুভমেন্ট উইল বি ডাই ডাউন। হ্যারিকেট টমাসের যে উইকিলিক্সের যে ফাঁস করা তথ্য যেটা বেরিয়ে গেছে, হ্যারিকেট টমাসের কাছে টমাস নিজে খুঁজছিলেন এই ডক্টর গালিবকে অ্যারেস্ট করলো কেন। তখন তিনি রাজশাহীতে গেছিলেন, যেখানে যেখানে জিজ্ঞেস করা উনি মনে করেছেন যথাযোগ্য স্থানে উনি গিয়েছেন, সবাই এক বাক্যে ভালো বলেছে, আমাকে খারাপ বলেনি। তখন উনি গিয়েছিলেন সরকারের কাছে, তৎকালীন যারা সরকারে ছিল, কারা ছিল সরকারে জানেন তো? বলতে না পারতো সব মিথ্যা হয়ে যাবে, এত তাদের ভুলে গেলে হবে যে ইসলামী মূল্যবোধের সরকার ছিল ক্ষমতায়। এখনও সেই ইসলামী মূল্যবোধের সরকারের মুখেই আছে, কখন এই সরকার যাবে, কখন আমার ক্ষমতায় আসবে, আসে না? তো তারাই তখন ছিল ক্ষমতায়। তো তারা কি উত্তরটা দিয়েছিল, উত্তরটা ইউকিলিক্সে ফাঁস হয়ে গেছিল। তারা বলেছিল উই ওয়ান্ট হিম অ্যাট লিস্ট 14 years দ্যাট হিজ মুভমেন্ট উইল বি ডাই ডাউন। তো আমরা চাই তাকে কমপক্ষে 14 বছর কারাগারে রাখতে, যাতে তার আন্দোলন মরে ভূত হয়ে যায়, শেষ হয়ে যায়। ডাই মানে বুঝতে পারছেন তো, মরিয়া কিছু থাকে না, আসলে মরেনি, এখন আবার জিন্দা হয়ে গেছে, আগের চাইতে আরো জোরাল হয়েছে না? আমরা তো 2005-এর আগে আমরা কিন্তু কক্সবাজার আসিনি, 5-এর পরে এখন 2025-এ 24-এ আসছে, 25-এ আসছি। তাহলে এখন কি ডাই ডাউন হয়েছে? ডাই ডাউন হয়নি, বরং ওই আন্দোলন ডাই ডাউন হয়ে যাবে যে আন্দোলন অন্য ইসলামের বিরোধী পথে গিয়ে ইসলাম কায়েম করতে চায়। গণতন্ত্র ইসলাম সম্পূর্ণ দ্বিমুখী দুটো জীবন ব্যবস্থার নাম। গণতন্ত্রের মানুষের ইচ্ছার উপরে নির্ভর করে ভালো মন্দ। আপনারাই বলুন, ভালো মন্দ কি সত্য মিথ্যাকে নির্ভর করে সংখ্যাধিক্যের উপরে? সংখ্যা যদি বেশি সেটাই সত্য। এদেশে বেদাতির সংখ্যা বেশি না হেদাতির সংখ্যা বেশি? যদি সত্যিকার নির্বাচন যদি সত্যিকার অর্থই হয়, তো বেদাতিদের নির্বাচনে যিনি জিতে যাবেন তিনি তো বেদাতি কায়েম করবে। আল্লাহ রসুলকে মক্কা থাকতে সংখ্যা গরিষ্ঠ লোকদের সমর্থন পেয়েছিলেন, এটা বুঝতেই পারছেন। কোনো নবী পাননি, আল্লাহ রসুল তো বড় মানুষ। তার আগে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম, তিনি তাকে তো আগুনে ফেলে দেওয়া হলো, তিনি একাই মাত্র ছিলেন। ইন্না ইব্রাহিম কানা উম্মাতান কানাতান লিল্লাহি হানিফা। ইব্রাহিম একাই ছিলেন একটা উম্মত, একাই। আব্দুল্লাহ ইবনে মাসউদকে জিজ্ঞেস করা হলো যে জামাত কাকে বলে? উনি বলেন আল জামাত মা ওয়াফাকাল হাক্কা ওয়া ইন কুনতা ওয়াহদাক। জামাত হলো সেই যে ব্যক্তির বক্তব্য হকের মুওয়াফেক, যদি সে একাও যদি হয়। একা ইব্রাহিম পুরো ইরাক ছিল তার বিরুদ্ধে, সরকার তার বিরুদ্ধে, পুরো দেশ বিরুদ্ধে, অথচ তিনি আল্লাহ তাকেই বলছেন একটা উম্মত। কারণ আজকের পৃথিবীতে যত ধর্মীয় সম্প্রদায়, ইহুদি হোক, নাসার হোক, মুসলমান হোক, সবাই কিন্তু একই ইব্রাহিমের অনুসারী। আমরা 200 কোটি মুসলমান যদি হয়, আর ইহুদি নাসারা যদি আরও 200 কোটি হয়, সব মিলিয়ে যত মুসলমান মানুষ ধর্মীয় সম্প্রদায় পৃথিবীতে আছে, সবাই কিন্তু এক ইব্রাহিমের উম্মত। অথচ তিনি ছিলেন একজন মানুষ। তিনি যে তৌহিদের যে দাওয়াত দিয়ে গেছিলেন এবং তৌহিদের বিরুদ্ধে আপোষহীন ছিলেন, এই আপোষহীন তৌহিদ অনুসারী কেউ ছিল না। আর সেজন্য
আল্লাহ পাক তাকে এমন সাহায্য করেছেন যে তাকে আগুনে নিক্ষেপ করা হচ্ছে হাত পা বেঁধে। তখনও জিবরিল এসে বলছে, আল্লাহকে হাজত রিন্দি, আমার কাছে তো আপনার কিছু চাওয়ার আছে, কিছু প্রয়োজন আছে। উনি বলছেন, হাসবি আল্লাহ নেমাল ওয়াকিল, বলেন হাসবি আল্লাহ নেমাল ওয়াকিল নেমাল মাওলা নেমাল নাসির। আমার জন্য আল্লাহ যথেষ্ট, তিনি কত সুন্দর তত্ত্বাবধায়ক। এই যে ওই সময় বিপদ মুহূর্তে আল্লাহকে যথেষ্ট বলার মতন তৌহিদি মেজাজ কজন লোকের আছে? এত সহজ না। আমাকে 1 মাস রিমান্ডে রেখেছে, প্রথমে 10 দিন, পরে 10 দিন, পরে 3 দিন, পরে 3 দিন, এই পুরো পাক্কা 1 মাস রিমান্ডে রাখা আছে। রিমান্ড কি অর্থ বুঝেন তো? রিমান্ডে কি জামিয়া আদর করে নাকি? যা কিছু করণীয় সবই করেছে, কিন্তু তাদের কথা আমাকে বলাতে পারেনি। কিন্তু আপনারা তো ভুল পথে আছেন, বরং তারাই উল্টা মুরিদ হয়ে গেছে। বহু পুলিশ আজও পর্যন্ত স্মরণ করে, রাষ্ট্রে আসলে আমার সঙ্গে দেখা না করে যায় না, ফোনে অন্তত কন্ট্যাক্ট করে। তারা বলে কি জানেন, ওই সময় বলেছিল যে আপনি কারাগারে না আসতেন তা আমরা এগুলো শিখতে পারতাম না। যেদিন আমাকে আদালতে নিয়ে যেত, একজন পুলিশের একটা বাস্তব ঘটনা, প্রচণ্ড জ্বর, তাকে ডিউটিতে বলা হয়েছে বলে আমি যাবো না, আমি অসুস্থ। পরে শুনছে কার সঙ্গে যেতে হবে, ডক্টর গালিবের সঙ্গে যেতে হবে গাইবান্ধ আদালতে। ওরা আমি সুস্থ যাবো। তো কী হলে সুস্থ হয়ে কেন? তাদের ওনার কাছে গেলে তো শিখতে পারি, সারা জীবনেও শিখতে পারবো না। যত অসুস্থ আমি হই, এই আদালতে যেতে আসতে যে 3-4 ঘন্টা থাকবো ওনার সঙ্গে, সারাটা রাস্তা ওনার কাছে আওয়াজ শুনবো, আমার জীবনে অনেক কিছু পরিবর্তন হয়ে যাবে। প্রচণ্ড অসুস্থ পুলিশে পর্যন্ত আমাদের সঙ্গে থাকাটা পছন্দ করতো। যেদিন আমি কারাতে বেরিয়ে আসি, সেদিন তার প্রত্যেক চোখের পানি ছিল, স্যার আপনি চলে যাচ্ছেন, না করতে পারছি না। কিন্তু আমরা তো মারও হয়ে গেল। কারাতে বেরিয়ে কেউ পুনরায় কেউ কারাগার যায় নাকি? কারাতে বেরিয়ে তার পরের দিন আমি আবার গেছি কারাগারে, যে 1-2-3 কেজি মিষ্টি নিয়ে গেছি ওদের জন্য, জেলার সুপারের জন্য। সে হতভঙ্গ, স্যার আমাদের সারা জীবনের চাকরিতে এরকম একটা রেকর্ড নাই যে কারাগারে যে বেরিয়ে যায় সে পুনরায় মিষ্টি নিয়ে আসে। আপনি আমাদের মিষ্টি নিয়ে আসছেন? তো না, আপনারা আমাদের বন্ধু, আপনাদের কাছে আমরা হেদায়েত দেওয়ার সুযোগ পেয়েছি, দাওয়াতের সুযোগ পেয়েছি, আপনারা দাওয়াত গ্রহণ করেছেন, এটাই তো বড় পাওয়া। চাকরি করছেন, চাকরি হিসেবে যা করতেই হবে। কারাগারে আমাদের জন্য হচ্ছে ইউসুফ আলাইহিস সালামের কারাগারের যন্ত্রণার মতো। আমাদের আহলে হাদিসের সত্যিকারের যারা অনুসারী, প্রত্যেকের জীবনটাই কারাগারের মতো। এটা কি হাদিসে নাই? কি গো, সেটির নাম কি? আর দুনিয়া সিজনুল মুমিন ও জান্নাতুল কাফের। দুনিয়াটা হলো মুমিনের জন্য কারাগার সদৃশ, আর মুমিনের জন্য জান্নাত সদৃশ। কাফের জন্য জান্নাত সদৃশ। মানে কাফের যাচ্ছে করতে পারে, লুটপাট করতে পারে, খাতে পারে। মুমিন যেটা হবে তা কোশ্চিন কাল অত লুটপাট করবে না, বা তাদের কষ্টকর জীবন থাকবে, অত কারাগার তাদের তুচ্ছ কোনো ব্যাপারই না। এগুলো বাস্তবে ভোগান্তি করার লোক আমরা। কারণটা একটাই তো ছিল, যেটা আমরা আজও বলছি, কারাগার ধরে আগেও বলেছি, কারাতে বেরিয়ে এসেও বলতেছি, আমৃত্যু বলে যাব যে আসুন পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। এই কথার মধ্যে এমন কি আছে যে সমস্ত মানুষ খেপে যাচ্ছে? এটা তো বলে তো খুশি হওয়ার কথা সবার। কেন খুশি হচ্ছে না? দ্বারাই বলে দিচ্ছেন যে আমরা পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়তে রাজি নই, বরং আমরা যা করছি এটাই থাকবে, এ বিপরীত কোনো সন্তান শুনতে আমরা প্রস্তুত নই। বন্ধুরা আমার, এই আয়াত নাজিল হওয়ার প্রেক্ষিতটা বলে দিই আপনাদেরকে। 2 সাহাবের মধ্যে একটা গোলমাল হয়েছিল পানি ছেঁচা নিয়ে। উপরের জমিওয়ালা, নিচের জমিওয়ালা, 2 জায়গায় পানি দিতে হয় একসঙ্গে, কারো পক্ষে সম্ভব? তারা উভয় সালিশ নিয়ে গেল আল্লাহ নবীর কাছে, যে আল্লাহ রসুল আমি পানি চাচ্ছি, ও দিচ্ছে না। আর উনি বলছেন আমার তো জমি উপরে, আমি আগে পানি না দিয়ে ওনাকে দিয়ে কেমন করি, তো পানিতে ঢালু আছে তো। আল্লাহ নবী বললেন যে উপরওয়ালা, অর্থাৎ উপরের জমিওয়ালা আগে পানি নেবে, ওটা শেষ হয়ে গেলে নিচের জমিওয়ালা পানি নেবে। এতে নিচের জমিওয়ালা খুব খেপে গেল, হ্যাঁ আল্লাহ নবী পার্সেলিটি করছে, ওটি ওনার আত্মীয় বলে আমারটা দিল না। তখন আল্লাহ পাক আয়াত নাজিল করে। দুজনেই কিন্তু সাহাবী, কিন্তু সামান্য স্বার্থের দ্বন্দ্ব তারা সহ্য করতে পারে নাই।
এটা তো বোঝা যায়। দুজন মোমেনের মধ্যেও গোলমাল লাগে, এটা লাগে স্বাভাবিক। ব্যক্তিগত স্বার্থে, দুনিয়াবী স্বার্থে মানুষ হঠাৎ করে তার মানবতা হারিয়ে ফেলে দেয়। আর সেজন্য এই আয়াতটা না, যে কঠোর ভাষা এখানে, ফালা রাব্বিকা, তোমার রবের কসম করে বলছি, লা ইউমিনুনা, তারা কখনোই মুমিন হতে পারবে না, হাত্তা ইউহাক্কিমুকা, যতক্ষণ না তারা তোমাকে হাকিম মেনে নেবে, ফয়সালাকারী হিসেবে মেনে না নেবে। এবার এক নম্বর হলো মানা, দুই নম্বর হলো সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা, অথবা হৃদয়ে কোনো রকম হারাজ বা শঙ্কা রাখবে না যে এটা ভুল হলো কি ঠিক হলো, এই বিচারটা ভালো হলো না মন্দ হলো, এরকম কোনো রকম আপত্তি থাকবে না। শুধু তাতেই হবে না, ওয়ায়ুসাল্লিমু তাসলিমা, যেটা বলা হলো ওটা মেনে নিতে বাস্তবে। কত কঠিনভাবে আয়াতটা নাজির হয়েছে, অত প্রেক্ষাপট খুবই সামান্য একটা ব্যাপার। এরকম কিন্তু আমাদের সবার মধ্যে হচ্ছে। আপনার কালকে আশ্চর্য যে ঘটনাটা শুনলাম, তারা বাপ বেটা, বাপ মা সবাই আহলে হাদিস হয়েছে, কিন্তু দাদা দাদি ওই গ্রুপটা এখনো পর্যন্ত তাদেরকে মেনে নিতে পারেনি। এটা ঢাকার খবর। কেন মেনে নিতে পারেনি? যে এরা রফা দেন হাত উঁচু করে, আমরা সদ্য পুষ্টিকরণ এসব করি নাই, হাত উঁচু করাটাই বড় দোষ তাদের কাছে। বোঝেন কেন করে, এত বোঝানো সত্ত্বেও সে বুঝতে চাচ্ছে না, অত ডিগ্রি সব আছে তার। এই সামান্য একটা বিষয় পর্যন্ত মানুষের রাজি হয় না, বাপদাদার রেওয়াজটাকে তারা অগ্রাধিকার দেয়। এই রেওয়াজপন্থী মুসলমান, হাদিসপন্থী মুসলমান কখনো একসঙ্গে চলতে পারে? আপনার কাছে মৌলিক হলো হাদিসে কি আজ দেখবেন, ধরুন একটা জমি তো উকিল মানুষ, আমাদের সব সাহেব উকিল মানুষ না, যদি কোনো কিছু কেস আসে উনি চেষ্টা করেন কাগজটা সঠিক হলে তার পক্ষে কথা বলেন, যে জমিটার পক্ষে কাগজ আছে এই লোকের, গরিব বলে কী হবে, তার কাগজ ঠিক আছে। আর এই লোকটা ইউনিয়ন কাউন্সিল চেয়ারম্যান বলেন যে বড় লোক, তার কাগজ গোলমাল, জজ সাহেব কোন দিকে রায় দিবে? উনি রায় দিলে কাগজ যার তার পক্ষে তো রায় দিবেন। মুশকিল হয়েছে আহলে হাদিসের পক্ষে কাগজ আছে আর অন্যদের পক্ষে জনগণের সমর্থন আছে, আপনি কোনটা গ্রহণ করবেন? কাগজ যেখানে সেখানে যাবেন না, কারণ ওই কাগজ তো হলো দুনিয়াবী সম্পত্তি লাভের কাগজ, আর এই কাগজ তো আমাকে আখেরাতে মুক্তি লাভের কাগজ। পার্থক্য হবে না? এক্ষুনি যদি চোখ বন্ধ হয়ে যায় আখেরাত শুরু হয়ে যাবে না? অতএব জীবন এবং মৃত্যুটা আল্লাহর হাতে ছেড়ে দেন, মৃত্যুকে সামনে রেখে কাজ করেন, যে কোনো মুহূর্তে কথা বন্ধ হয়ে যাবে। আর এইটা যদি বন্ধ হয়ে যায়, এই অবস্থায় যে আমি কোরআন হাদিসের বিধান পরিত্যাগ করেছিলাম, রেওয়াজের মধ্যে চলেছিলাম, তখন কিন্তু আল্লাহর কাছে ধরা খাবেন। এটাই আমাদের মৌলিক দাবি সবার কাছে। যে ব্যক্তি জাহান্নাম থেকে দূরে থাকলো এবং জান্নাতে প্রবেশ করানো হলো যাকে, ফাকাত ফাজ, সে সফল কাম হলো। জাহান্নাম থেকে আমরা দূরে থাকতে পারি এবং জান্নাতে প্রবেশ করতে পারি, তাহলে আমরা সফল কাম হলাম। একদিন দনক আরাবি বেদুইন, আচ্ছা আগে একটু বলে দিই যে আয়াতটা বললাম, এই আয়াতের ব্যাখ্যাটা শোনেন, লা ইউমিনুনা, তারা কখনোই ইমানদার হবে না। এই তো এটা নিশ্চিতভাবে জঙ্গিদের পক্ষের আয়াত। এটা আমি ১৪টা আয়াত এবং হাদিস বললাম না, তো এইটা হলো এক নম্বর, কখনোই তারা ইমানদার হবে না যদি নাকি সে আল্লাহ রসুলকে হাকিম না মানে। বাংলাদেশের সরকার সমস্ত আইন কি আল্লাহ রসুলের আইন অনুযায়ী চালায় নাকি? বলা যায় প্রায় সবই তার বিপরীত বললে হয়। কিছু কিছু অবশ্য আছে প্রায় সবই বিপরীত। যেহেতু আল্লাহ পাক কসম করে বলছেন, তোমার রবের কসম, তারা কোশ্চেন করে ইমান ধরতে পারবে না, অতএব সরকার বেঈমান কাফের, তো রক্ত হালাল। এর অর্থ হচ্ছে ফাতুল বারিতে ইবনে হাজার আসকালানী এর ব্যাখ্যা দিয়েছেন, লা ইয়াস্তাকমিলুনাল ঈমান, সে পূর্ণ ইমানদার হতে পারবে না। ইমানদার হতে পারবে না অর্থ একবার কাফের নয়, সে তার ইমান পূর্ণতার প্রাপ্ত হবে না। লা ইয়াস্তাকমিলুনাল ঈমান, এটা হলে সমস্যা নেই। পূর্ণ ইমান আমরা
অনেকের মধ্যেই নাই। আর এটা হতেই পারে, এর জন্য খুব বেশি বেশি ফাসেক হতে পারে, কিন্তু কাফের হবো না। মুরতাকিবে কাবিরা কাফের হবে মুতাজিলাদের কাছে, খারিজিদের কাছে, কিন্তু সুন্নিদের কাছে মুরতাকিবে কাবিরা কাফের নয়, সে ফাসেক হতে পারে, ম্যাক্সিমাম মোমেন্ট ফাসেক। এই পার্থক্যটা অনেকে বুঝতে পারে না, আর সে কারণে এত মারামারি হয়, গোলমাটে লাগে। একজন জনকে বেদুইন এসে বলছে, হে আল্লাহ রসুল, আমি জান্নাতে যেতে চাই, কি করতে হয় বলেন। অল্প বলেন, বেশি বললে আমি বুঝবো না। আমি বেদুইন মানুষ, ছাগল চড়াই খাই, বকরি চড়াই খাই মাঠে ঘাটে। তো তুমি 5 ওয়াক্ত সালাত আদায় করো, সিয়াম আদায় করো, হজ করো, যদি তোমার সামর্থ্য কুলায়। তুমি বলছে, হে আল্লাহ রসুল, এর বেশি কিছু করতে হবে না? না, এর বেশি কিছু করলে হবে না, তুমি বেদুইন মানুষ, এটুকু তোমার যথেষ্ট হয়ে যাবে। যাচ্ছে আর বলছে যে লা আজিদু আলা হাজা ওলা আনকুসু, এর চাইতে একটু বাড়াবো না, একটু কমাবো না। তখন আল্লাহ রসুল সাহাবীদেরকে বলেন, দেখো, মান সাররা ইয়ানজুরা ইলা আহলিল জান্নাহ ফালইয়ানজুর ইলা হাজা ইন সাদাকা, যদি কেউ জীবন্ত জান্নাতি ব্যক্তিকে দেখতে চাও, তাহলে এই লোকটা দিকে তাকাও, যদি সে সত্য বলে থাকে সে জান্নাতি হবে। লা আজিদু আলা হাজা ওলা আনকুসু, এই কথাটা আমরা কিন্তু বলতে পারছি না। কোরআন এবং সহিহ হাদিসে যেটা আছে সেটা মানবো, যেটা নেই সেটা ছাড়বো, এই কথাটাকে আমরা মানতে পারছি? আমরা বলতে পারছি না। ইনশাআল্লাহ বলছেন, আল্লাহ কবুল করুক, কিন্তু আমরা পারছি না। বাস্তব জীবনে অধিকাংশ মানুষ পারি না আমরা। অধিকাংশ মানুষই আমার বাপদাদার অনুসরণ করি। ঠিক যেটা প্রত্যেক নবী যে চ্যালেঞ্জের মোকাবেলা করেছেন, প্রত্যেক নবীকেই ওটা শোনানো হয়েছে, বাল আলফানা ওয়াজাদনা আলাইহি আবাআনা, বাল নাত্তাবিউ মা ওয়াজাদনা আলাইহি আবাআনা। হে নবী, আপনি যতই বলেন না কেন, আমরা অনুসরণ করবো ওই বস্তু যেটা আমাদের বাপদাদা আমাদেরকে আমরা পেয়েছি, যা করতে তাই করব। এইটা প্রত্যেক নবীকে এই চ্যালেঞ্জের মোকাবেলা করতে হয়েছে। আমার নবী শেষ নবী হওয়া সত্ত্বেও তাকে মক্কা ছাড়তে, জন্মস্থান ছাড়তে হয়নি, তাকে মদিনা চলে যেতে হয়েছে। সেখানে গিয়েও তাকে পদে পদে বাধার সম্মুখীন হতে হয়েছে। অথচ মক্কা থাকতেই তো তাকে আল আমিন বলা হয়েছে, সবাই, কেউ তাকে খারাপ বলেনি। যখনই রেওয়াজের বিপরীত কথা বললেন, তখনই সবাইকে খারাপ হয়ে গেলেন। এবং সবচেয়ে নিকটতম প্রতিবেশী আবু লাহাব, শুধু তাই না, আল্লাহ রসুলের বিহাই, 2 ছেলের বিয়ে হয়েছে আবু লাহাবের 2 মেয়ের সাথে, খুব ক্লোজ রিলেশন। যখন তিনি তাকে দাওয়াত দিলেন, ইয়া কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, তোমরা এসো, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে তোমরা মুক্তি পাবে। আবু লাহাব পিছিয়ে পিছিয়ে এসে বলছে, দেখো, তোমরা লা তুতিউ ফাইন্নাহু সাহাবী কাযযাব, তোমরা এই লোকটার আনুগত্য করো না, এই লোকটা হচ্ছে সাহাবী, অর্থাৎ ধর্মত্যাগী, এবং কাযযাব মহামিথ্যাবাদী। সঙ্গে সঙ্গে একটা রাওয়াতে আসছে, মোহাম্মদুল মনকাদের রাওয়াতে আসতেছে, ইট মারছে, পাথর মারার ফলে তার পায়ের দিয়ে রক্ত বেরোচ্ছে আল্লাহ রসুলের। তিনি একই কথাই বলে যাচ্ছেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, তোমরা বলো আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, তাহলে তোমরা মুক্তি পাবে। এই যে ঘটনাগুলো, এর মধ্যে মৌলিক দুটো সংঘর্ষ হয়েছে, সার্বভৌমত্বের সংঘর্ষ। একজন বলছে আল্লাহর সার্বভৌম ক্ষমতার উৎস, তার বিপরীত কোনো কিছুই গ্রহণযোগ্য নয়। আর একজন বলছে না, বাপদাদা যা করছে ওটাই সার্বভৌম ক্ষমতার তাদের হাতেই থাকবে, আল্লাহ বলে আল্লাহর কাছে থাকবে না। আজকে বাংলাদেশে যে রাজনীতি চলছে, এখানে কি গণতান্ত্রিক রাজনীতির সার্বভৌম ক্ষমতার উৎস কারা? জনগণ না? আর ইসলামী রাজনীতির সার্বভৌম ক্ষমতার উৎস আল্লাহ। প্রচলিত গণতন্ত্রে অধিকাংশ রায় চূড়ান্ত, আর ইসলামে ওহির বিধানে চূড়ান্ত। এই যে মৌলিক পার্থক্য। প্রচলিত গণতন্ত্রে ভালো মন্দ হালাল হারাম নির্ধারণ করে পার্লামেন্ট, আর ইসলামে হালাল হারাম নির্ধারণ করে আল্লাহর কালাম। আল্লাহ নিশ্চিত করছে, বলা তাকুলু লিমা তাসিফু আলসিনাতুকুম হাযা হালালুন ওয়া হাযা হারাম, খবরদার তোমরা নিজের ইচ্ছায় বলো না যে এটা হালাল এটা হারাম। এই যে সুদ হারাম, আমরা সবাই জানি না? কারণ আপনি বলুন, নিজের বিবেককে জিজ্ঞেস করে দেখুন, 53 বছর দেশ স্বাধীন হয়েছে, সুদ কি কখনো হারাম হয়েছে?
এমনকি কৃষি ঋণ নেবেন সামান্য কয়টা টাকা, সেখানেও আপনার সুদ দিতে হয়। সুদ ছাড়া এক পা চলার উপায় নেই মানুষের। অথচ আমরা বলছি অধিকাংশ দেশে মুসলমান, 92% মুসলমান, আমরা সবাই নির্বিবাদে আমরা মেনে নিচ্ছি এগুলো। যারা ক্ষমতায় গিয়েছিলেন ইসলামী মূল্যবোধের সরকার, তারা সুদ হারাম করেননি, আজও তারা করবে না, কারণ তারা জনগণের ভোটে এসছেন। জনগণ যেহেতু এগুলো মেনে নিচ্ছে, আমাদের কোনো আপত্তি নেই। যে সুদ হারাম করতে যাবে নিজে জড়িয়ে পড়বে। ঠিক অমনি করে মদ হারাম কি হালাল কাজ জিজ্ঞেস করা লাগে নাকি? কিন্তু মদ সব জায়গায় চলছে। এমন করে বড় লোকদের এমন কোনো অনুষ্ঠান নাই নামে বেনামে যেখানে মদ চলছে না। আমার অবশ্যই একসময় এক মন্ত্রী গেছিল, যাদের ক্ষমতা এখন নেই, সেই সরকারের মন্ত্রী, মাথার টুপি দেওয়া মন্ত্রী। আবার নামটা তার এমন চমৎকার, ওমর ফারুকের সঙ্গে তার নাম। তো উনি মন্ত্রী গেলে যা হয়তো বোঝেন তো, এসপি ডিসি যা আসলে যত শীত দল সব হাজির। তো আমি এক পর্যায়ে বলে ফেললাম, দেখেন মন্ত্রী সাহেব, আমাদের মার্কাজের যেখানে ইজতেমা হয়, আমাদের তবলিগ ইজতেমা ট্র্যাক্টর মিল ছিল আগে, ওইখানে ওর পাশেই একটা মদের কারখানা আছে, আপনি মদের কারখানা বন্ধ করে দেন। হ্যাঁ তাই নাকি? কি এসপি সাহেব আপনি বন্ধ করেন না কেন? তো এসপি সাহেব তো ভয়ে কথা বলছে না, ওসি সাহেব তো একবার চুপচাপ। শোনেন মন্ত্রী সাহেব, আপনি যতই লাফালাফি করেন, ওদের লাইসেন্স আছে রেকটিফাইড স্পিরিট নামে, রেকটিফাইড স্পিরিট হালাল, মদ নামে কোনো লাইসেন্স নাই। অতএব তো নিজামী সাহেব হান্টার মদ হালালকে দিয়ে গিয়েছিল, নিজামী হালালকে হালাল হবে নাকি? নিজামীকে আল্লাহ নাকি? যেটা কিন্তু বন্ধ করেন, তখনও বন্ধ করেনি, আজও চলছে, ওই রেকটিফাইড স্পিরিট হিসেবে চলছে। বাংলাদেশে সমস্ত হারামগুলো হারাম হিসেবে চলছে, কোনো হারাম আজ পর্যন্ত হালাল হয়নি। অত চলছে জনগণের শাসন, জনগণ কার শাসন? মুসলমান সব। আল্লাহ কাছে গভীর দেওয়া লাগবে না? ছোট্ট ছোট্ট উদাহরণ যদি ধরে দেই, আপনি হতভম্ব হয়ে যাবেন। কে না জানে যে সহশিক্ষা ইসলাম হালাল নয়, সহকর্মস্থলে ইসলাম হালাল নয়, সবাই জানে। কিন্তু আমরা যারা টুপিদারি লোক, আমাদের মেয়েরাও অন্যদের সঙ্গে একসাথে ক্লাস করছে, ছেলে মেয়ে কর্মস্থলে যাচ্ছে, ছেলে মেয়ে একসঙ্গে, আমাদেরও বিবেকে লাগছে, তাদেরও বিবেকে লাগছে। পরিবেশটা এমনভাবে তৈরি হয়ে গেছে, সেই পরিবেশের বিপরীত যাওয়ারও কায়দা নেই। আমরা ছেলে মেয়েদের লেখাপড়া শেখাতেই হবে। যেখানে লেখাপড়া শেখাতে যাচ্ছেন সেখানে হয়ে যাচ্ছে সহ কর্মস্থল, সহ শিক্ষা সব একসাথে। মেয়েরা একটা পছন্দ করে না, তা সত্ত্বেও তারা করে বাধ্য। এমনকি আদালতের যা বিচার ব্যবস্থা, বিচারক যারা আছেন, বিচারপতির কাজটা কঠিন কাজ না, সেখানে পর্যন্ত মহিলাদের বসানো হয়েছে। ফলে পুরো বিচার ব্যবস্থা পর্যন্ত শেষ হয়ে যাচ্ছে, সেখানে ইসলামের কোনো কিছুই নাই। লাকিলি কোনো জায়গায় খুব ভালো বিচার হয়ে যাচ্ছে, কিন্তু ইসলামের বিধার বাইরে গেলে যেটা হয় সেটা হয়ে যাচ্ছে। সব ক্ষেত্রে আমাদের জীবনটা চলে যাচ্ছে মানুষ যা চায় তাই, কোরআন সুন্নাহ যা চায় তা নয়। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ এর বিরুদ্ধে শুরু থেকেই জনমত সৃষ্টি করে আসছে। যদি আমরা কিছু নাও করতে পারি, অন্তত যদি কিছু না বলতে পারি, অন্তত ঘৃণা করতে না পারি, তাহলে আমরা ইমানদার থাকবো না। আপনারা জানেন তো সবাই, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, যদি কেউ কোনো মুনকার জিনিস দেখে সেখানে হাত দিয়ে প্রতিরোধ করে। যাদের হাতে ক্ষমতা আছে তার হাত দিয়ে করতে পারে, আমাদের হাতে ক্ষমতা নেই। আর যদি বলেন যে আমরা ক্ষমতা হাসিল করার জন্য যে কাজ করছি, কিন্তু না, আপনি ক্ষমতা হাসিল করার জন্য কাজ করেছেন, করার পরও পারেন নাই, তার বাস্তব প্রমাণ আপনি নিজে। বরং এটাই বাস্তব, 5 বছর ছিলেন ক্ষমতায়, 5 বারই দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিলেন। ইতিহাস বলে গেলে হবে না তাড়াতাড়ি। অতএব শুধু ইসলাম বললে তো হবে না, মানুষের মাইন্ড তৈরি করতে হবে, শিক্ষা ব্যবস্থা পাল্টাতে হবে, আস্তে আস্তে জনমত তৈরি করতে হবে। হঠাৎ করে একদিন আইন করে দিলে অন্য হয়ে যাবে, সেটা হয় না। এজন্য জাতিকে পরিবর্তন করতে হলে আপনাকে আমাকে প্রত্যেককে এগিয়ে আসতে হবে। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ মানুষের সার্বিক জীবনটা পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে গড়ে তুলতে চায়। যদি এটা আমরা ব্যাপক হারে করতে পারি, এদেশে অন্তত অর্ধেক জনগণ যদি এটা মেনে নেয়, বাকিটা দেখবেন এমনি মানবে। কারণ এর মধ্যে কারো কোনো ক্ষতি নেই, বরং প্রত্যেকের পরকালীন কল্যাণ আছে। এখনই আমার বেশি আছে, নিঃশ্বাসটা বন্ধ হয়ে গেল,
আল্লাহ তো আপনার ধরে ফেলবে, তুমি এটা মেনে নিয়েছিলে কেন? তখন আমরা তো এটুকু তো বলতে পারবো আল্লাহ আমরা এর বিরুদ্ধে বলেছিলাম, কিন্তু ক্ষমতা ছিল না বলে পারেনি, এটুকু তো বলতে পারবো অন্তত, এটুকু তো অন্তত বলার তো থাকবে, সেইটা অন্তত আমরা বলি, আমরা যেন কোনো অবস্থাতেই বাতিলের সঙ্গে আপোষ না করি। আল্লাহ আমাদের সবাইকে সত্যিকার অর্থে মা বোনদের উদ্দেশ্যে আমাদের একটা লেখা বই আছে, পর্দা ও পোশাক ও পর্দা, শুধু মা বোনদের নয়, আমাদেরও বলার আছে। এখানে 10টি হেদায়েত বলা আছে। তো প্রথম হেদায়েত একটা এই যে পুরুষ এবং নারী উভয় তাদের দৃষ্টিকে অবনত রাখবে। আপনি খেয়াল করে দিয়েছেন কি, কোরআনে সূরা নূর 30 আয়াতে আল্লাহ পাক পুরুষদেরকে বলছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তুমি বলে দাও মুমিন পুরুষদেরকে তারা যেন তাদের দৃষ্টিকে নত রাখে। এরপরে 31 আয়াতে বলা হচ্ছে অকুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না, এবং তুমি বলো না মুমিন নারীদেরকে তারা যেন তাদের দৃষ্টিকে অবনত রাখে। চিন্তা করে দেখছেন কি, পুরুষকে আগে বলা হচ্ছে, নারীকে পরে বলা হচ্ছে। অর্থাৎ পর্দা রাখার দায়িত্ব মূলত পুরুষদেরই। যদি কোনো পুরুষ পর নারীর দিকে তাকানোর লোভনীয় দৃষ্টিতে না তাকায় সে মুক্তি পাবে, আর যদি লোভনীয় দৃষ্টি তাকায় তার চোখটা জাহান্নামের আগুনে পড়বে, বাঁচার কোনো কায়দা নেই। অর্থাৎ হে পুরুষ সমাজ সাবধান। পর্যটক নগরী, এখানে এখন নারী পুরুষ যেভাবে হুড়াহুড়ি হাঁটছে রাস্তায়, দেখে হতভম্ব হয়ে যাচ্ছে, এই জন্য মনে হচ্ছে কোন দেশে বাস করছে। তবু সৌভাগ্য বাংলাদেশের নারীদের মধ্যে পর্দা আছে, কারণ এরা বোরকা পরে। এই করোনা হয়ে গেল গত বছর না 2 বছর আগে 21 সালে, তখন একটা খোদ্দামা ছিল বিদেশি একজন বড় ডাক্তার, কি লংদু, ডক্টর লংদু, তার এক ছাত্র বাংলাদেশের, তার কাছে উনি লিখেছেন যে আমি হতভম্ব হয়ে যাই যে বাংলাদেশে করোনা এত কম কেন। অত আমেরিকায়, রাশিয়ায়, ব্রাজিলে, জাপানে বিরাট বিরাট দেশ, সেখানে মানুষের জনসংখ্যা খুবই কম দেশ হিসাবে, পাত্তা বলতে জনসংখ্যা, সেখানে এত করোনা। আর বাংলাদেশে ঘনবস্তির দেশ, সেখানে এত কম করোনার কারণটা কি? আমি মনে করি সেখানকার দেশের জনসংখ্যার অর্ধেক নারী, আর এই নারীদের সবারই বোরকা পরার অভ্যাস আছে। তারা যখন বাইরে বের হয় বোরকা এবং নেকাব লাগিয়ে বের হয়। আর করোনা মাস্ক রাখতে হয় না, মাস্ক তো আমরা আগে জানতাম না যে করোনা আসার আগ পর্যন্ত আমরা মাস্ক দিয়েছি নাকি চোখে, কারণ নাকে মাস্ক ছিল না। করোনা এসে আমাদেরকে পুরুষদেরকে মহিলা বানিয়ে দিয়েছে মাস্ক লাগিয়ে। মহিলারা আগে থেকেই বোরকা পরা অভ্যাস, আর সেই কারণে তোমাদের দেশের মহিলাদের করোনা হয় না, আর পুরুষরা আগে মাস্ক শুরু করে দিয়েছে বলে করোনা খুব কম। তিনি বোরকা শব্দটাই ব্যবহার করেছেন। আমরা তো আরবিতে বোরকা বলি না, কিন্তু উনি তো ইংরেজ খ্রিস্টান, উনি বোরকা শব্দটাই ব্যবহার করেছেন যে তোমাদের মেয়েরা বোরকা পরে, এজন্য তোমাদের দেশে করোনা কম। এটা আমাদের ইসলামের বরকত না? ইসলাম নারীদেরকে সভ্য বানিয়েছে, ইসলাম পুরুষদেরকে সভ্য বানিয়েছে। ইসলাম নারী পুরুষের পোশাকের মধ্যে যে ভদ্রতা এনেছে, এটা কোনো ধর্ম আনতে পারেনি। আধুনিক বিশ্ব যতই অহংকার করুন না কেন, ইসলামের এই পোশাক নীতির সামনে সবাই অচল। এরপরও পুরুষদের 14 জন নারীকে হারাম করা হয়েছে সন্তান। একটা নারীর জন্য 4 জন পুরুষ যতক্ষণ জীবন না যাওয়া পর্যন্ত একটা নারীকে হাত দেওয়ার ক্ষমতা করে নেই। নারীর প্রথম স্তম্ভ তার স্বামী, তারপর তার ছেলে, তারপর তার ভাই, তারপর তার পিতা। এই 4 জন পুরুষ হারাম না? এই 4 জন পুরুষকে ক্রস করে তাদের জীবন যাবে, তারপরে একটা নারীকে একটা পরপুরুষ হাত দিবে। এই বিধান পৃথিবীর কোথাও নেই। দূর অতীতের কথা মনে আসে মাঝে মধ্যে। আমরা ছাত্র ছিলাম, ক্রুশের যখন আসলেন ক্ষমতায়, এবং তিনি ন্যাশনালিজমের স্লোগান দিলেন, সমাজতন্ত্রের স্লোগান দিলেন, বললেন যে নারী পুরুষ সব সমান। খুব উদার বক্তব্য, খুবই উদার বক্তব্য, নারী পুরুষ সব সমান। আমি আপনার কক্সবাজারে এসে দেখলাম, একটু দারুণ একটা ভালো কথা লাগলো, বৈষম্যহীন ভাতঘর আছে না?
বৈষম্যহীন ভাত গরম, তো আমাদের ওকে ভাত খাওয়া লাগবে। ওরা কি দেয় দেখ, বৈষম্যহীন, তাহলে কি ঝাল আর মিঠা কি এক নাকি? তো ঝালও দেবে মিষ্টিও দেবে, বৈষম্যহীন তো। তিতা আর মিঠা একসঙ্গে চলবে? কি যে রান্না করে আমাদের খাওয়া লাগবে? বৈষম্যহীন সমাজের জন্য পাগল হয়ে গেছে। যারা বলছে বৈষম্যহীন সমাজ কায়েম করবো, তারা নিজেরাই জানে না বৈষম্যের অর্থটা কি। বৈষম্য ছাড়া মানুষ চলতে পারে? নারী পুরুষকে দুই জাত না? ভালো মন্দ দুটা না? বিপরীত তো, টক মিষ্টি বিপরীত না? তো বৈষম্য তো আছেই। বৈষম্যহীন হয় কিরম করে আবার? একটা চালু পত্রিকাওয়ালারা চালু করে দিল, আর সবাইকে তাই বলতে হবে। সেই বৈষম্যহীন চলে আসছে না আপনার কক্সবাজারে, বৈষম্যহীন ভাত খাওয়া। খাও, সব বেশি করে ভাত খাওয়া। বা ডক্টর ইউনুসের দল বলছে কিন্তু ভাত খাওয়া, ও তো আর তো জায়গা নেই। এইসব পাগলামি কেন্দ্র হলো বাংলাদেশ। যেটা যে ভাষা চালু হয়ে যায় তখন সেটা চালু হয়ে যায় না। নারী পুরুষের পারস্পরিক বৈষম্য থাকবেই, বৈষম্যের মধ্যেই ঐক্য আছে, পরস্পরের সুশাসন থাকতে হবে, ন্যায় বিচার থাকতে হবে। অর্থনৈতিক বৈষম্য থাকবেই, ধনী থাকবে গরিব থাকবেই, এটা আর কোনো মতেই শেষ করতে পারবেন না। আমাদের ছাত্র জীবনে আমরা শুনলাম প্রায় মানুষের 5টা আঙুল কেটে সমান করতে হবে না, কমিউনিজম। সবাই সমান, ভোটের অধিকার সবার সমান, খাওয়ার অধিকার সবার সমান, ভাতের অধিকার সবার সমান, ইত্যাদি এসব গল্প শুনতাম, মহাসত্যের গল্প। কিন্তু না, কোশ্চিনকালে সমান হয় না। ধনী এবং গরিব নিয়ে সমাজ। দায়িত্ব হলো আমার উভয়ের মধ্যে সুশাসন কায়েম করা, ন্যায় বিচার কায়েম করা। গরিবের হক গরিবকে বুঝিয়ে দিতে হবে, তার যা পাওনা টাকা দিতে হবে। গরিবকে একেবারে শেষ করে দেবেন, কারণ ধনীরাই থাকবে বা সবাই ধনী হয়ে যাবে, এই চিন্তাটা একদম বদ চিন্তা, যা নিজের জীবনে কায়েম করা সম্ভব না। যদি আপনার গাড়ির ড্রাইভার না পান আপনি, সেও যদি গাড়ির মালিক হন, আপনিও গাড়ির মালিক হন, গাড়ি চালাবে কে? আর যদি আপনার ধানের কৃষক না থাকে, ধান উৎপাদন না করে, আপনি খাবেন কি? প্রত্যেক জায়গাতেই শিল্প শ্রমিক লাগবে, শিল্প মালিক লাগবে, কৃষক লাগবে, কৃষি জমির মালিক লাগবে। মালিক শ্রমিক ধনী গরিব মিলে ভাই ভাই বসবাস করবেন, প্রত্যেকের প্রতি সুবিচার করবেন। অর্থনৈতিক ন্যায় বিচারের মধ্যে মুক্তি নিহিত, অর্থনৈতিক সাম্যের মধ্যে নয়। মুখে যে বলে অর্থনৈতিক সাম্য, একটা ধোঁকাবাজি। অর্থনৈতিক ন্যায় বিচারের মধ্যেই শান্তি নিহিত। ঠিক অমনি করে আহলে হাদিস আন্দোলনের সার্বিক জীবনটাই, সার্বিক আন্দোলনটা এইভাবে চলে আসতেছে। যেটা বাস্তব সেটি আমরা বলি, যেগুলো ভুয়া কথা বলি তো কোনো লাভ নাই। আর এগুলো শুনতে খুব ভালো লাগে, যে অর্থনৈতিক সাম্য কায়েম করবো, যা কোনোদিন সম্ভব ছিল না। তো ক্রুশ্চেভ যখন রাস্তায় বেরিয়েছেন তার অষ্টাদশী মেয়েকে সাথে করে নিয়ে, তা ক্রুশ্চেভের এক শিষ্য এসে মেয়েটাকে ছিনিয়ে নিয়েছে হাত থেকে। বলে, তুই মেয়েটা ছিনিয়ে নিয়ে যাচ্ছ না? যে আপনি তো স্যার একটু আগে বলিলেন নারী পুরুষের কোনো ভেদাভেদ নাই, সবাই সমান, তো আপনার মেয়ে আপনার কেন? তো আমাদের সবার, বুঝছেন? এখন হাতে নাতে ধরা গিয়ে ঠিক অমনি বার্ট্রান্ড রাসেল, খুব নাম করে একজন বিজ্ঞানী না, বার্ট্রান্ড রাসেল একবার ধরা খাইছে। উনি লন্ডনে বড় একটা কনফারেন্সে বক্তব্য দিচ্ছেন। বক্তব্য দেওয়ার পর থিমটা হচ্ছে এই, যে পৃথিবীর যত অন্যায় অনাচার দেখা যাচ্ছে, এর মৌলিক কারণ হলো দুটা। একটা হলো নারী, আর একটা হলো জমি জমা। জমি জমার কোনো মালিকানা থাকবে না, নারীর কোনো মালিকানা থাকবে না। কথা বলছেন? নারী যা যে চায় সে ভোগ করবে, জমি জমা যে যা পারে ভোগ করবে, এরকম মালিকানা থাকবে না। উনি খুব বড় তৎকালীন বিশ্বে ওনার অদ্বিতীয় বিজ্ঞানী। বার্ট্রান্ড রাসেল যখন নেমে গাড়িতে উঠছেন, এক পা উঠেছে আর এক পা বাকি। একজন মুখ ফুট ছাত্রকে বলছে, স্যার আপনার যে দুটা বউ, ধরা খাই গিয়ে সঙ্গে সঙ্গে। তো বার্ট্রান্ড রাসেল জবাব দিয়েছেন, দ্যাট ইজ মাই কি অ্যাডভাইস অ্যান্ড দিস ইজ মাই প্র্যাকটিস। যেটা বলছে ওটা আমার উপদেশ, আর এটা আমার প্র্যাকটিস। আমার বউ দুটা, বউ না থাকলে চলে না, এটা হলো প্র্যাকটিক্যাল। যা চলে না তা বলি লাভটা কি? আহলে হাদিস আন্দোলনের প্রত্যেকটা কথা ঠিক এরকমই চলবে, বাস্তবের সঙ্গে মিলবে, কোরআন হাদিসের সঙ্গে মিলে যাবে। কারণ আমার কোরআন এবং হাদিস অবাস্তব কোনো কথা বলে না, তাই না? কোরআন এবং হাদিস উদ্ভট কোনো কথা বলে না। আর সেই কথাগুলি ওলামা একরাম যদি বুঝেন,
আমার তো মনে হয় ওলামা কেরামের মধ্যে কোনো গোলমাল থাকতে পারে না। অথচ এই শুধু দেহতত্ত্বের নামে এদেশে 200 দল আছে, জানেন খবর? আহলে যখন তত্ত্বমত নেই, কিন্তু হানাফি মযহাবের যত ওলামা কেরাম বাংলাদেশে আছেন তারাই এ যাবৎ দেহতত্ত্বের নামে 200 তরিকা আবিষ্কার করেছেন। কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দি আর কি মুজাদ্দিদিয়া, এতে মৌলিক 4টি তরিকা। এদের মধ্যে আর শাখা প্রশাখা তরিকা আছে। তরিকা বানাতে বানাতে 200 ছাড়াই গেছে। আমার হিসাবটা কিন্তু অন্তত 10-12 বছর আগের হিসাব। ইতিমধ্যে আরও কত বেরিয়েছে আল্লাহ জানে। তারপরে যে বিশ্বাবদের সংখ্যা কত, এটা সুমারি হয়েছিল 1921 সালে। 1921 সালের সুমারিতে বাংলাদেশে 2,98,000 পীর। এসব পাচ্ছেন তো? আমি কিন্তু গণিনি, যারা গুনেছে তারা লিখছে 2,98,000 পীর যদি 1921 সালে থাকে, আজকে 2025 সালে পীরের সংখ্যা বাড়েনি? কেন বাড়ে? এখানে কিছু ব্যবসা আছে, এখানে লাভ আছে, এমনি বাড়ায়? এখন তো আরও বেড়ে যাওয়ার কথা। 3 লাখ কেন ছাড়িয়ে গেছে, দেখা 4-5 লাখ হয়ে গেছে। কারণ এর মধ্যে ব্যবসা নেই, বিনা পুঁজির ব্যবসা। আহলে তো বাড়ে না, কারণ এখান থেকে পুঁজি টুজি কিছু নেই। আগে যা মিলাদের চোটপাট ছিল, ওরে বাপরে বাপ! আমরা যেখানে থাকি জুমার পরে মাইক লাগে এমন জোরে মিলাদ পড়ে, মিলাদের আল্লাহ নবীর দরুদটা কবরে ঢুকে দেবে, এত জোরে মিলাদ, মানে আমাদেরকে শোনায়, বুঝেন না? পাশে তো বাসা, চুপকে শুনি কী করবো? হলো তো ভালো, মানুষ মরে গেলে শুরু হয়েছে মিলাদের চোটপাট। আর ওরস তো আছেই, 40 দিনে 40 আছে, 3 দিনে 300 আছে, 10 দিনে 10 আছে, আর খানা তো আছে। এগুলো সব ছিল আগে। রাজশাহীর যে ইসলাম ছিল সেই সময় আমার থিসির মধ্যে আছে এগুলো, যে সেখানকার মুসলমানরা আগে টিকি দিত, হিন্দুরা মাথা টিকি দেয় না, মুসলমানরা মাথা টিকি দিত। হিন্দুদের যেমন ব্রাহ্মণরা আছে, মুসলমানদের টিকতে অনেক পীর ছিল। ওদের আছে মুরিদ, সজমান, মুসলমানদের কইল মুরিদ। ছুরি পড়ে দেওয়ার পরে এই ছুরিটা এই 10 টাকা দাম, 6 মাস ধরে এই ছুরিতে মুরগি জবাই করে চলবে। 6 মাস পরে আবার এসে ফুক দিয়ে দেবে, তাহলে আর 6 মাস চলবে। এই ছুরি পড়ে যে কত টাকা কামাই করতে মৌলভী সাহেবরা। আর গরুর সবজির রেট বেশি, যত বড় পশু তত দাম বেশি। এই সব তো শেষ হয় ইসলাম। আর মানুষের আকীদা ছিল যে আজান না দিলে সেখানে গজব আসবে, নামাজ পড়ো না পড়ো। আমি কিন্তু এখন নামাজ পড়ি না, আমি এমনি বললাম আপনার বোঝার স্বার্থে। আজান না দিলে সে এলাকায় গজব আসবে। তো একজন মুয়াজ্জিন মসজিদে আজান জোহরের সময় শুরু করলো, আজান দিতে 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 ওই প্রায় আসরের সময় যেয়ে সালাতটা পড়ে। মানে মুয়াজ্জিন তো পাওয়া যায় না, সমস্ত মসজিদে আজান দিতে দিতে চলে যায়। কারণ তার ধারণা নামাজ পড়ি আর না পড়ি আমাকে আজানটা দিতেই হবে, নাহলে গজব নাজলে হবে। এই যে বিশ্বাসগুলো ছিল, এই বিশ্বাসগুলো দূর করতে আহলে হাদিস ওলামা কেরামের কত মার খেতে হতে ঠিক নেই। যুগ যুগ ধরে আমাদের পূর্বসূরীরা মার খেয়ে আসছে, গালিগালাজ খেয়ে আসছে, আমাদেরও খেয়ে আসতে হচ্ছে। আপনারা ভয় পাবেন না, এই হক কথা বলেছিল বলে আজকে আমরা এখানে আসতে বসতে পেরেছি। আর নইলে কক্সবাজারের অ্যাডভোকেট শফিউল ইসলাম আহলে হতেন না, তিনি এখানে আজকে নেতৃত্ব দিতেন না। হক কথা বলেছে বলে তো তার কানে দুটো কথা গেছে, আপনাদের কানে কথা যাচ্ছে। যে কোনো গেম অর্জন, নো রিস্ক নো গেম। যে কোনো সফলতার জন্য আপনার সাধনা চাই, এবং সেটা দেখতে হবে। আমার কথাটা যে বলছি পিছনে শক্তি কী, শক্তি হলো পবিত্র কোরআন এবং সহিহ হাদিস। এই মৌলিক শক্তিকে সামনে রেখে আপনি এগিয়ে যাবেন এবং আল্লাহ রসুলের আদেশকে চরমভাবে মেনে নেবেন। সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা, তিনি যে সিদ্ধান্ত দিয়েছেন সেখানে কোনো রকম দ্বিধা আপত্তি যেন না থাকে। ঠিক যেন ওই লোকটা বলছিল, হে আল্লাহ রসুল, আমি জান্নাতে যেতে চাই, কী করবো বলেন? বলেন তুমি সালাত আদায় করো, সিয়াম পালন করো, যাকাত আদায় করো, পারলে হজ করো। বলে ঠিক আছে তাই করবো, একটু বাড়াবো না কমাবো না। আমরা কি বলতে পারি না কোরআন হাদিসে যা আছে তাই করবো, তার চাইতে বাড়াবো না কমাবো না? এটা যদি বলতে পারি আমরা সাকসেসফুল। আমল কাজ যদি একটু মরে যাই, এই কথা বললেন না, এক্ষুনি যদি মৃত্যু হয়ে যাওয়ার, এই কথার জন্য আপনি জান্নাত পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে
পবিত্র কোরআন ও সহিহ হাদিস অনুযায়ী জীবন গড়ার তৌফিক দান করুন। জীবনে যে ক্ষেত্রে আপনি যাবেন, আপনি অফিসার হন, মন্ত্রী হন, প্রধানমন্ত্রী হন, যেখানে যান না কেন, সব ক্ষেত্রে কিন্তু আপনি মুসলমান। প্রত্যেক ক্ষেত্রে মৃত্যু আপনার সঙ্গে আছে। আমাদের রাজশাহী ডিসি মারা গেল, 35 বছর বয়স মাত্র, চেয়ারে বসে অবস্থা মিটিং করছে, ওই অবস্থায় হঠাৎ ঢলি পড়ল, মাত্র 35 বছর বয়স। কেন হলো? শুধু স্বপ্ন ধারণা করে তিনি মারা যাবেন। আমি যে কথা বলছি, এই মুহূর্তে আমি মরে যাবো না, কোন নিশ্চয়তা আছে? অতএব সবসময় মৃত্যুকে সামনে রেখে কাজ করেন, ইনশাআল্লাহ আপনার জীবনে সফলতা আসবে। আর আরও চাই আল্লাহ মুত্তাকাসুর হাত্তা যুরতুল মাকাবির, খালি আরও চাই যদি করবেন আপনি ঠকবেন। মা বোনদেরকে বলছি, মা বোনদের সংসারের মূল হাত গৃহকর্ত্রী কিন্তু মা বোনরাই। পুরুষরা বাইরে কাজ করেন, তারা স্ত্রীর কাছে গিয়ে শান্তি পান। চোখ বুঝে দেখেন স্ত্রী কী রান্না করলো, লবণ হইল না কী হলো দেখে না যে আমার স্ত্রীর রান্না এটা। এর মধ্যে খালি ঝাল লবণ নেই, এর মধ্যে একটা ভালোবাসা মিশ্রিত আছে। আজকাল যে পারিবারিক জীবন আমাদের হয়েছে, সব হোটেলে খায়। যারা বিদেশে থাকে তারা তো গল্প করে শুনি, তারা বাইরে খায় না, সব হোটেলে, বাড়ি খায় না। বাড়ি করে রান্না বান্না করে ঝামেলা না, এত ঝামেলা করে কে? আমি বলি বাবা এটা ঝামেলা নয়, তোমার স্ত্রী জেনে শুনে কখনো তোমার খাদ্যে বিষ মেখাবে না, তোমার স্ত্রী জেনে শুনে তোমার রান্নাটা খারাপ করবে না। তার মধ্যে যে রান্না আছে তার মধ্যে মহব্বত আছে, তার মধ্যে দোয়া আছে। মা কখনোই তার সন্তান ক্ষতি করবে না। এই মহব্বত থেকে আমরা হারিয়ে গেছি। আজকের বিশ্ব সব বুঝতে পারে, হোটেলে খায়, বাড়ি খায় না। বাড়ির আলো ভর্তা ভাত খায় মায়ের কাছে, হোটেলে গোস্ত খাওয়া অনেক ভালো না? এই মহব্বত কোথায়? ইসলাম এই মহব্বতকে বেশি গুরুত্ব দেয়। আজকের বিশ্ব আস্তে হারিয়ে যাচ্ছে। বলে যে হে মা, তোমার পায়ের নিচে সন্তানের জান্নাত। নারী জাতিকে কি সম্মান ইসলাম দিয়েছে? পৃথিবীর কোনো জাতি এই সম্মান দেয়নি। এক মায়ের পিছনে, মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত। মাকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে? মাকে কত সম্মান দেওয়া হয়েছে? আগে তো বললাম 14 জন পুরুষকে হারাম করা হয়েছে, এরপরে তার পায়ের নিচে সন্তানের জান্নাত দেখা হয়েছে। সন্তানের জীবন যাবে, মার কোনো ক্ষতি হবে না। এটা কিন্তু পৃথিবীর কোনো সংসদ নাই। হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, যে কোনো দর্শন যান আপনি পাবেন না কোথাও। হিন্দু দর্শনে সেখানে এটা কোথাও খুঁজে পাবেন না। আপনাকে যদি পাপ করেন, জন্মান্তর বাদ, পরজন্মে আপনি কুকুর হবেন, বিড়াল হবেন, ইত্যাদি ইত্যাদি। আর বৌদ্ধ ধর্মে কোনো সমাধান নেই, তাই বলছে নির্বাণবাদ, যে তুমি অন্যায় করেছো, তোমার কোনো শাস্তি নেই, কোনো ক্ষতিও নেই, কিছুই নেই, তোমাকে নির্বাণ, তুমি অর্থাৎ দুনিয়ার এই ফিতনা ফাসাতে মুক্তি পেয়ে গেলে। বৌদ্ধ ধর্মে আপনাকে কোনো সন্ধান দেয়নি মুক্তির, হিন্দু ধর্ম কোনো সন্ধান দেয়নি আপনাকে। ইসলামী একবার সন্ধান দিয়েছে আপনার সামনে যে জান্নাত, আর কেউ সন্ধান দেয়নি। জান্নাত এবং জাহান্নামের দৃঢ় বিশ্বাসের সামনে রেখে এগিয়ে যান। নারী হন, পুরুষ হন, প্রত্যেকের জন্য ইসলামের বিধান রয়েছে, যে বিধান চিরন্তন, যে বিধান চিরসত্য, যে বিধান চিরস্থায়ী অপরিবর্তনীয়। তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকান ওয়া আদলা, লা মুবাদদিলা লিকালিমাতিহি ওয়া হুয়াস সামিউল আলিম। মনে রেখে তো তোমার প্রতিপালকের কালাম সিদকা ও আদলা, সততা এবং ন্যায় বিচার দ্বারা পূর্ণ, তার বক্তব্যের কোনো পরিবর্তনকারী কেউ নাই। খবরদার, লা তুতি আকসারা মান ফিল আরদি ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ, খবরদার তুমি যেন অধিকাংশ মানুষের রায় অনুযায়ী চলো না, ওরা তোমাকে আল্লাহর রাস্তা থেকে বিভ্রান্ত করে ফেলবে। ইন ইয়াত্তাবিউনা ইল্লা যান্না, তারা কেবল ধারণার অনুসরণ করে। ওয়া ইন হুম ইল্লা ইয়াখরুসুন, তারা কেবল অনুমান ভিত্তিক কথা বলে। অধিকাংশ রায় চূড়ান্ত যারা বলেন, এই আয়াতটি তার জন্য যথেষ্ট নয়? প্রত্যেক জায়গাতে অধিকাংশ লোক অন্যায়ের পথে, স্বাভাবিক কথা। খুব কম সংখ্যক লোক ন্যায়ের পথে আছে। ইসলামী খিলাফত কায়েম করে কী দিয়ে করবে? নিঃসন্দেহে অধিকাংশ লোকের সমর্থন লাগবে, কিন্তু কাজ করার সময় কিন্তু ইলেকশন চলবে না। কাজ করার সময় দেশে বাছাই করা আলেম ওলামা যারা ইসলাম সম্বন্ধে বুঝেন, প্রেসিডেন্ট সাহেবকে বলতে, প্রেসিডেন্ট সাহেব আপনি ইসলামী হুকুমত কায়েম করেন, কীভাবে করবেন? আপনি 10 জন বা 15 জনকে একটা মজলিস শুরা করেন, দেশের শীর্ষস্থানীয় আলেম ওলামাদের নিয়ে একটা মজলিস শুরা পরামর্শ বৈঠক করেন, মন্ত্রণালয় যাকে বলা হয় সংসদ করার সোজা কথা বলছে। এইবার তারা আপনাকে পরামর্শ দেবে, এটাকে কোরআন সুন্নাহ অনুযায়ী হচ্ছে কি না হচ্ছে দেখার জন্য।
আপনি কোরআন সুন্নাহ অনুযায়ী হলে গ্রহণ করবেন, নইলে করবেন না। প্রেসিডেন্টের ক্ষমতা থাকবে, তিনি হাতে পুতুল হবেন না যে সংসদ যা বলবে তাই করবে। তাকে অবশ্যই কোরআন সুন্নাহ জানতে হবে। তিনি ওই আইনে সই করবেন যখন সে আইনটি কোরআন সুন্নাহ অনুযায়ী হবে, নইলে নয়। এইটা হলে এই 15 জন লোকই সারা দেশ চালাতে পারবে। ফখরুদ্দিন আমাদের সময় কথা মনে আছে কি? 10 জন ছিল না উপদেষ্টা? 10 জনের 2 বছর দেশ চালালো কত চমৎকারভাবে, মনে পড়ে আপনাদের? 10 জনে যদি সুন্দরভাবে দেশ চালাতে পারে, আপনার 350, 400, 500 সালে কী দরকার? ওদের সন্ন্যাসী গাজন নষ্ট, এদের বেতন ভাতা দিতে দিতে জনগণের দান শেষ। অথচ 10 জন এত চমৎকারভাবে দেশ চালালো, যেদিন ফখরুদ্দিন বিদায় হয় সেদিন তার অফিসের কর্মচারীদের চোখের পানি ফেলছে, এই পানি ফেলার দৃশ্য পর্যন্ত আমরা দেখেছি। আমি তখন কারাগারে ছিলাম। এই দৃশ্য আমাদের সচক্ষে দেখা, আর পত্রিকাতে লিখিত দারুণ প্রশংসা করলো। তার তো আজ পর্যন্ত কোনো সরকার ফখরুদ্দিনের কোনো ভুল ধরতে পারেনি। অথচ মাত্র 10 জন উপদেষ্টা নিয়ে কাজ করছে সে। এখন যারা ইন্টারিম গভর্নমেন্ট চলছে বলা হচ্ছে, এই গভর্নমেন্ট এরাও তো কয়েকদিন মাত্র, এরা যেভাবে দেশ চালাচ্ছে মানুষ খুশি। এখন যারা এই নির্বাচনমুখী, নির্বাচন রাজনীতি যারা পাগল হয়েছে, কখন আমাদেরকে নির্বাচন করবে? কোনো নির্বাচন দরকার নেই, এরা তো বিনা নির্বাচনের ক্ষমতায় আসছে, দেশ চলছে না ভালো। তো কেন আপনি আবার নির্বাচন আনলেই এটা নিশ্চিত দলীয় রাজনীতি কর্তৃক নির্দলীয় প্রশাসন উপহার দিতে পারে না। দলীয় শাসন কর্তৃক নির্দলীয় শাসন উপহার দিতে পারে না। আমি আবারও বলছি, কর্তৃক নিরপেক্ষ শাসন উপহার দিতে পারে না। দলীয় শাসন দলীয় লোকদেরই উপকার করবে, তার দলের বাইরের লোকদের ক্ষতি করবে, এটা বাস্তব। আর এইটা হওয়ার জন্য মানুষ পাগল হয়ে গেছে একবার। মনে হয় কালকে দিনই হয়, কালকে দিনই হয়। আমরা তীব্র প্রতিবাদ করছি, যদি এই আন্দোলনের এই বক্তব্য, আমরা বাংলাদেশের অধিবাসী যারা নির্বাচন করেন তারাই খালি রাজনীতি করবে। রাজনীতি আমরা বুঝি না, আপনাদের রাজনীতিকে আমরা কবর দেওয়ার জন্য কাজ করি। এই ফালতু রাজনীতি বাদ দেন, জনকল্যাণে কাজ করুন, কোরআন সুন্নাহ অনুযায়ী আমল করুন, কোরআন সুন্নাহর পক্ষে মানুষের যাতে এগিয়ে আসে সে চেষ্টা করুন। আপনাদের মতো লোকদের আমাদের কোনো প্রয়োজন নেই, কারণ আপনারা একবার দেশ ধ্বংস করেছেন, আবারও করবেন। দলীয় শাসন বাংলাদেশে আর আনবেন না। দলীয় শাসন বাংলাদেশের নিরপেক্ষতা ধ্বংস করে দিয়েছে। আজকে দলীয় শাসন হলেই সঙ্গে সঙ্গে বিদেশিরা খপ্পরে পড়বেন, হয় আমেরিকার খপ্পরে পড়বেন, না ইন্ডিয়ার খপ্পরে পড়বেন, না চায়নার খপ্পরে পড়বেন। তারা তাকিয়ে আছে একবার হিংস্র অক্টোপাসের মতো, কোন সরকার ক্ষমতা আসে তাকে ধরবে, এমনভাবে টান দিয়ে নেবে আপনার সমস্ত মাথা গুলিয়ে যাবে। কোনো দল আপনার থাকবে না, একমাত্র আপনার মুরব্বী যে দল বিদেশের তাবেদারি ছাড়া আপনার কোনো কাজ থাকবে না। কিন্তু এখন এটা অত সহজ হচ্ছে না, কারণ আমরা বলছি আমরা নিরপেক্ষভাবে কাজ করব, আমরা ইসলামী খেলাফত কায়েম করব, ইসলাম যা বলবো তাই করবো, যা নাই তো ছাড়বো। ওমা আতাকুম রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। রসুল যা বলেছেন তাই মেনে নাও, যা নিষেধ করেছেন তা ছেড়ে দাও। এই ছোট্ট একটা পয়েন্টের উপরে আমাদের রাজনীতি চলবে। আর এই রাজনীতি আনতে হবে আমাদের দেশে, আমরা এটাই চাই। আমরা কি জানি এটা ইসলামী খেলাফত চাই। আল্লাহর কাছে আমাদের প্রার্থনা, আল্লাহ তুমি বাংলাদেশে ইসলামী খেলাফত দাও, এদেশের মানুষকে ইসলামী খেলাফতের পক্ষে তুমি তার মতামতকে এগিয়ে দাও। আল্লাহ তুমি এদেশের সুশাসন দাও, ন্যায় বিচার দাও। বিচারের নামে যে অবিচার চলেছে এতদিন পর্যন্ত, আমরা এর থেকে মুক্তি চাই। আমাদের মতো লোককে তারা বলে উই ওয়ান্ট টু অ্যাট লিস্ট 14 years that his movement will die down। 14 বছর কারাগারে রাখতে মানে বুঝতে পারছেন, 14 বছর যদি একটা লোক বাইরে থাকে, ঘরে কারাগারে থাকে, তার আন্দোলন থাকবে? এই চিন্তা যারা করেছে, এই নিকৃষ্ট চিন্তার অধিকারী লোকদের যারা কখনো আল্লাহ ক্ষমতা না নিয়ে আসে। আমি হই আর যাই হোক না, কোনো লোক এইভাবে অবিচার ধুকে ধুকে বড় আজও উন্নত শেষ 17-18 বছর ধরে যে লোকগুলো কারাগারে ঢুকতেছে, অনেকে আমাদের পরিচিত ছোটো ছোটো ছেলেমেলে রোগী হয়ে শেষ হয়ে গেছে একেবারে। গত পরশুদিন পর্যন্ত একজনের মা কান্নাকাটি করে আমার কাছে, বাবা আমরা কী করবো, তো আমার কিছু করার নেই। হ্যাঁ, তারপরে আমাদের বগুড়া জেলা সভাপতি আব্দুর রহিম, সে কত চমৎকার মানুষ। এইসব লোকগুলোকে বিচারের একটা প্রহসন, ধুকে ধুকে মরছে। যারা ফাঁসির অপেক্ষায় আছে পার্লামেন্টে অধিকারীদেরকে আমরা বলছি তাদেরকে দ্রুত ছেড়ে দেন। এদের বিচার পূর্ণ অন্যায় বিচার হয়েছে। গ্রাম্য সালিশেও যদি করা হতো তাহলেও তারা দায়ী হতো না। কিন্তু তোমার এই যে পরিষদ আদালত নাম ধরে যেগুলো আছে,
উকিল সাহেব যখন নারাজ না হয়তো বলি আমি, এটা এই উকিলগুলোই হলে এই কালো কোট পরে পরে এদের ভেতরটা বাইরটা সবই কালো হয়ে গেছে। এসব হবে না। এই সমস্ত অন্যায়ের বিরুদ্ধে আপনাদেরকে রুখে দাঁড়াতে হবে। এসব মানুষের নিয়ে নিয়ে খালি ডেট পড়ে আর আমাকে 2000 টাকা দাও, এটা কি? মানুষকে এইবার শোষণ করার এই যে রাজনীতি, যে বিচার ব্যবস্থা চলছে, এই বিচার প্রতি অবশ্যই শুড বি অ্যাবলিশড ফার্স্ট, এই বাতিল করতে সবার আগে। ফলে এদেশের বিচার ব্যবস্থা শেষ হয়ে গেছে, এদেশের রাজনৈতিক ব্যবস্থা শেষ হয়ে গেছে। সব কিছু নতুন করে ঢালাতে গেলে আমাকে ইসলামী খেলাফত ব্যবস্থা নিয়ে আসতে হবে। আল্লাহ পাক আমাদেরকে ইসলামী খেলাফতের অধিকারে তৌফিক দান করুন। ইসলামী খেলাফত এই দেশে বাস্তবায়িত হোক, আমরা সেই দোয়া করি আল্লাহকে প্রাণ ভরে। আল্লাহ তুমি আমাদের দোয়া কবুল করো। পরিশেষে আপনাদের ধন্যবাদ জানাচ্ছি অনেকক্ষণ ধরে কথা শোনার জন্য। কতটা বেলি গেল আল্লাহ তবলিগ ইসলাম দাওয়াত দিতেও নাকি আমার তবলিগ ইসলাম 13 ফেব্রুয়ারি। জানি না আবার বন্ধ করবে কিনা, ভাই কিছু বলার নেই। আমাদের জীবনটা যাচ্ছে বাধা বিঘ্ন মধ্যে। কত ইস্তেমার ঠিক 2 দিন আগে বন্ধ দিল, সব কিছু বলে হ্যাঁ ওকে হবে, সমস্যা নেই, তাদের জানিয়ে শুনে কাজ করি। 2 দিন আগে হবে না, হয়তো কেউ গেল সাহেব বলবে আর সমস্যা বন্ধ হয়ে যাবে। এই প্রশাসন লক্ষ লক্ষ টাকা ব্যয় করে মানুষ যে ইজতেমার বা বিভিন্ন ধর্মীয় মহফিলের আয়োজন করে, সেগুলো যদি একদিন আগে যদি বন্ধ করতে যায়, মানুষ যে কত ক্ষতিগ্রস্ত হয় তখন বুঝতে পারেন না। সেটা আগে প্রোগ্রামটা কালকে হলো, যে লাকিলি হলো, এত বাধা সে বললে আপনার হয়ে যাবে না। কারা দিয়েছে বাধা? এই সকল ওলামা কেরাম। কিসের ওলামা তোমরা? তুমি নেকির কাজে বাধা দেবে, এগুলো খুবই অন্যায়। ওলামা কেরাম সাবধান হন, নিজের আচরণ ঠিক করুন। সাধারণ মানুষ সক্ষম হয়ে যাবে। সাধারণ মানুষ সাধারণত ওলামা কেরামের কথা শোনে। আল্লাহর কাছে ভয় করুন। আমরা ওয়ারাসাতুল আম্বিয়া, আল্লাহর রসুলের উত্তরাধিকারী হিসেবে আমাদের দায়িত্ব প্রত্যেকে ভাই ভাই হয়ে যাওয়া। ওলামা কেরাম যদি ভাই ভাই হয়ে যায়, জাতি ভাই ভাই হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা চাই সবার ঐক্য, পবিত্র কোরআন ও সুন্দর মানদণ্ডের মাধ্যমে যেন আমরা ঐক্যবদ্ধ হতে পারি। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুন। আগামী 13-14 ফেব্রুয়ারি রাজশাহী তবলিগ ইসলামে আপনারা যাবেন। আপনাদের খেদমত করতে পারবো না, কিন্তু আপনারা গেলে হকপন্থীদের শক্তি বাড়ে। ঐক্যেই শক্তি, বিভক্তিতে বিনষ্টি। ইউনাইটেড উই স্ট্যান্ড, ডিভাইডেড উই ফল। আহলে দেশের ঐক্য যত বাড়বে ততই আন্দোলন তো এগিয়ে যাবে। আর এটাকে বিভক্ত করার জন্য একদল লোক পিছিয়ে লেগে আছে, তারা আপনারা বুঝতে পারছেন। আমি এখানে ঢোকার আগেই যে বিরাট 2টো পোস্টার দেখলাম, সেটা আমাদের বিপরীত লোক। বাপরে কি! আমি এসে অভিযোগ করলাম সভাপতি সাহেব, এটা কার সম্মেলন? এটা আমাদের কোনো নামই নাই, বিশাল নাম। ওরে বাপরে বাপ! অথচ তারা আমাদের ঘোর বিরোধী। তারা বলেন সংগঠন করা নিষিদ্ধ, সংগঠন করা লাগবে না। অথচ সংগঠন ছাড়া এক পা কোনো কায়দা করা নেই। এমনকি একটা পরিবারও চলে না সংগঠন ছাড়া, তাই না? স্ত্রী পুত্র কন্যা মিলিত একটা পরিবার হয়, পরিবার একজন হেড থাকে না? তাহলে একটা পরিবারও চলে না সংগঠন ছাড়া। আর আপনি বলছেন সংগঠন ছাড়া চলবে, সংগঠন করা যাবে না। আমার রসুল আল্লাহ বলে দিলেন, ওয়াতাসিমু হাবলিল্লাহ জামিয়া ওয়ালা তাফাররাকু, তোমরা আল্লাহ রজ্জুকে সকলে ধারণ করো, বিভক্ত হইও না। বলেনি? আল্লাহ বলছে আল্লাহ রজ্জুকে ধারণ করতেন, আর আপনি বলছেন খবরদার ধরবে না, সব বিভক্ত হয়ে যাও। এ সম্পূর্ণ শয়তানি ফিতনা, খবরদার। এই ফিতনা যেন আমাদেরকে ক্ষতি না করে, এজন্য আমরা বলি বছর অন্তত একবার হলেও রাজশাহীতে আমরা সবাই মিলে তবলিগ ইজতেমা করি। এটা আমাদের মিলন মেলা, তাই না? এটা শক্তির মেলা। আর আন্দোলন শক্তিশালী হোক, এটা আপনারা চান না? আর এই শক্তির প্রদর্শনী নয়, এটা দেখানো আল্লাহ নিজেই চান। কারণ আল্লাহ রসুল নিজেই বলে দিয়েছে, আল মুমিনুল কবি আহাব্বুলিল্লাহ মিনাল মুমিনিদ দাঈফ। শক্তিশালী মুমিন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় দুর্বল মুমিনের চাইতে। দুর্বল তারাই যেখানে লোকজন নেই। আর যখন শক্তিশালী হবে তখনই যখন সেখানে লোকজন বেশি হবে। আর এই জন্য কিন্তু আমরা একবার বলি, এটা আজ কক্সবাজার যা হয়েছে, এটা নিঃসন্দেহে আরও বড় হবে যদি আগামী দিনে আমরা বাইরে এসে সম্মান করতে পারি। বড় যখন শ্রীরাম হলো কালকে, তখন কিন্তু দিন দিন শক্তি বাড়বে। এই কজন মানুষ বহু লোক আমার বক্তব্য শুনবে। এমনকি রাস্তার ধারে ধারে চলে যাচ্ছে, তারাও কিন্তু আপনার বক্তব্যগুলো শুনবে। কিছুক্ষণ হলে 10 মিনিট হলে শুনবে। এমনি করে দাওয়াতটা ছড়িয়ে যাবে না। তো ওই কারণে কিন্তু আমরা রাষ্ট্রে একবার করি। জানি না আল্লাহবাক পথ খাত কী রাখছেন, জানি না। গতবার যে বাধা দিয়েছিল, পরে বাধা কেটে গেছিল। এবার যেন আল্লাহ নির্বিবাদে করার তৌফিক দেন, আপনার দোয়া করবেন। যদি জানান তো কোনো সমস্যা নেই। আজকাল তো কী ভাষা
কি ফেসবুকে সব টের পাচ্ছেন যে খবরাখবর সিঁড়ি দেওয়া লাগে না, যে কক্সবাজার সভাপতি সাহেব তবলিগ ইসলাম হলো না, এর ফেসবুক লাগে না, এই হোয়াটসঅ্যাপে একটা নাম্বার ওটাতে বলে দেওয়া যাবে, আর ফেসবুকে সব বলে দেওয়া সব জানতে পারবেন। আশা করি এবার সমস্যা হবে না। আল্লাহ পাকে আমাদেরকে তবলিগ ইসলাম সুষ্ঠুভাবে সফল করার তৌফিক দান করুন। পরিশেষে আমি আপনাদেরকে আবার ধন্যবাদ জানাচ্ছি। অনেকক্ষণ ধরে বসে আছেন, হয়তো ঘড়ি দেখতে পাচ্ছেন, ঘড়িতে সামনে নিয়ে গেছে, টেরে পাচ্ছি না। আল্লাহ পাক আমাদেরকে, তাহলে আমাকে তবিল বলে যেতে তো লম্বা বক্তব্য হয়ে গেছে, তাই না? আর তাহলে বলা হবে না, আমি এখানে শেষ করে দিচ্ছি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আমাদের বয়স চলে যাচ্ছে, যত দিন যাচ্ছে তত মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি না আমরা। প্রতি মুহূর্তে আমরা 3 লক্ষ কিলোমিটার বেগে এগিয়ে যাচ্ছি মৃত্যুর দিকে। প্রতিটি নিঃশ্বাসে টিক টিক টিক, এই যে একটা সেকেন্ড বললো না, প্রতি সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার বেগে আমি এগিয়ে যাই মৃত্যুর দিকে। যদি আপনি সারা রাত শোনান, শুনতেই থাকবেন, শেষ হবে না, কিন্তু আর বলবো না। আল্লাহ আমাদেরকে, আমাদের মা বোনদেরকে আমাদের সাথী হওয়ার তৌফিক দান করুন, এবং আমাদেরকে, আমাদের মা বোনকে নিয়ে সমভাবে সমাজ পরিচালনার তৌফিক দান করুন। মা বোনরা আমাদের বাইরে নয়, অন্য লেবাসুল্লাহকুম আনতুম লেবাসুল্লাহুন্না, তারা তোমাদের লেবাস এবং তোমরা তাদের লেবাস। পোশাক যেমন ছাড়া যায় না, মা বোনদেরকে তেমনি ছাড়া যায় না। সবাইকে নিয়ে আমাদের চলতে হবে। মা বোনের ইজ্জত আমার ইজ্জত, আমার ইজ্জত তাদের ইজ্জত। প্রত্যেকের পরস্পর মহব্বতের সঙ্গে বসবাস করব, এবং আমরা আমাদের সার্বিক জীবনকে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী পরিচালনা করব। এটাই আমাদের প্রতিজ্ঞা হোক। আল্লাহ তুমি আমাদের কবুল করো, আমিন। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাথাটা দিয়ে তো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশ এবং বাংলাদেশ যুব সভাপতিরা